বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, সালাম নেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যেখানে অনিয়মই হলো নিয়ম, সেটা হলো এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থাপনা। এখানে কোনো আইন করতে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বা তাদের যারা নেতৃত্ব দেয় তাদের প্রয়োজন হয় না। এসি রুমে বসে আমলাতন্ত্র কালো আইন প্রয়োগ করে এবং তৈরি করে এবং তা প্রয়োগ করে। সম্মানিত দর্শক শ্রোতা, কেন বললাম এই কথা আপনারা ভালো করে জানেন। একজন সহকারী প্রধান শিক্ষক যিনি প্রতিষ্ঠানের প্রশাসনিক দায়িত্ব পালন করেন, একজন প্রতিষ্ঠান প্রধান কিন্তু এসি রুমে বসে থাকেন বা আলাদা একটা রুমে বসে থাকেন, ম্যানেজিং কমিটির লোকদেরকে নিয়ে গল্প করেন বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। প্রশাসনিক যত দায়িত্ব আছে সব কিছু কিন্তু একজন সহকারী প্রধানকে করতে হয়। উনি সবার আগে আসেন এবং আয়া বুয়া সবাইকে বিদায় দিয়ে সবার পরে ওনাকে বিদায় নিতে হয়। কিন্তু সেই সহকারী প্রধান শিক্ষকের জন্য আলাদা কোনো স্কেল নাই। উনি যে বেতন ভাতা পান, একজন সিনিয়র সহকারী শিক্ষকও কিন্তু সেই একই গ্রেডে বেতন পান। তাহলে প্রশাসনিক দায়িত্ব পালন করার পর তাকে কিভাবে মর্যাদাবান করা হলো? আমরা আশা করব যে যথাযথ কর্তা ব্যক্তি এই কালা কানুনগুলো বাদ দিয়ে অবশ্যই সহকারী প্রধান শিক্ষককে 7ম গ্রেড দিতে হবে এবং প্রতিষ্ঠান প্রধানকে 6ষ্ঠ গ্রেড দিতে হবে। তাহলে আসবে সাম্যতা এবং তাতে আসবে ন্যায্যতা। এমনটাই আমরা প্রত্যাশা করছি। আশা করছি যথাযথ কর্তা ব্যক্তিরা এমনটা করবে।